আমি তোমাকে এই জিনিসটা দিলাম, এই তোমার স্বামীর মৃত্যুটা তোমার হাতে রাখলাম। কি বলছেন? ও কোনোদিন মরবে না। কি বলছেন আপনি? হ্যাঁ, মরবে না। এই মর জগতেও মরবে না। না, এই চাবিকাঠিটা মেয়েরাই পায়, হ্যাঁ, সতী সাধ্বীরাই পায়। এই সতী যেমন তার পতি যেমন। সতী যতদিন চাইবে, হ্যাঁ, পতি ততদিন থাকবে। বাহ বাহ বাহ, এই তো ভারী চমৎকার জিনিস। তা কিভাবে পাবো? তোমার হাতেই ওর জীবন। তুমি যতদিন থাকবে সতী, ততদিন থাকবে তোমার পতি। তুমি যেদিন সতীত্ব হারাবে, নারীত্ব হারাবে, সেদিন তোমার পতিও হারাবে। আজও বঙ্গলক্ষ্মী, আজও এই বঙ্গের মায়েরা, এই বাংলাকে বঙ্গ বলা হয়, হ্যাঁ, এই বঙ্গের মায়েরা আজও শীতেতে নিয়ম করে সিঁদুর দেয় স্বামীর কল্যাণের জন্য। এটা নারীর জন্য নয়, এটা স্বামীর জন্য। নিয়মিত প্রণাম করে, নিয়মিত বিধাতাকে জানায় তাকে সুখী রাখো, হ্যাঁ, তাকে আনন্দে রাখো, তাকে সুস্থ রাখো, তাই স্বামী সুস্থ থাকে। যেদিন আমরা এটা খটখট করে ফেলি, নটখট দুষ্টামি করে ফেলি, সেদিন সব ঘেঁটে চটকে যায়, খেলা শেষ হয়ে যায়। আছে, এর সত্যতা আজও আছে। আছে বলেই পৃথিবী আছে, আছে বলেই সূর্য আছে। এই সত্য আছে, ধর্ম আছে, তাই ধর্মসম্মত সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে। এই যে ঋতু, হ্যাঁ, ঋতুর পরিবর্তন কে ঘটাচ্ছে? ধর্ম যতদিন থাকবে পৃথিবীতে, এগুলো নিয়মিত চলবে। আর যখন আমরা অনিয়ম করব, তখন সবকিছু আমরা অনিয়মে প্রাপ্ত হব। বিয়ে হয়ে গেল, কিন্তু একটা এই খটকা রাখলো, খটকা মানে একটা ফাঁক রাখলো, একটা ফুটো রাখলো। বিশ্বকর্মা যে বেহুলা, হ্যাঁ, এই যে লোহার বাসর ঘর বানিয়ে দিলাম বটে সাঁওতাল পরগনায়, কিন্তু একটা ফুটো রেখে গেল মা মনসার কৃপা। কাল নাগিনী সেই ফুটো দিয়ে ঢুকলো, লক্ষিন্দরকে দংশন করল। এই আমাদের জীবনে তাই এই ফুটো আছে, হ্যাঁ, আমরা তাই সেই ফুটো বন্ধ করতে পারি না। সেই ফুটো দিয়ে কাল প্রবেশ করে, এই রাখা যাবে। তাই বললেন মা, তোমার হাতেই আমি দিয়ে গেলাম। যতদিন তুমি তোমাকে ধরে রাখতে পারবে, ততদিন তোমার স্বামীকে ধরে রাখবে। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আজ রাধা কৃষ্ণ, আজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে,
বনমুখে হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় হরি নামে মুখ ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় হরি নামে মুখ ভরে যায় অভাব মিটায় স্বভাবে জাগায় মহা সুখে আহা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে গুরু কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে আজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো ভাজ রাধা কৃষ্ণ জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে বলো ভগবান দামোদর কি ভক্তমণ্ডলী মায়েরা মেয়েটা জানতে পেরেছিল তার জন্যই তার স্বামী অজর অমর কোনোদিন কোনো যুদ্ধে হারবে না কোনোদিন তার পরিশ্রম হবে না যত পরিশ্রম করলেও কোনোদিন সে কোনো যুদ্ধে হেরে যাবে না এ কি বর পেল গো হ্যাঁ মেয়েটা যত সাবধানে থাকে তার স্বামীর তত বীরত্ব বেড়ে যায় আর এই বীরত্ব বেড়ে যাওয়ার কারণে একটা জিনিস ক্ষতি হয়ে গেল কি হয়ে গেল অহংকার বেড়ে গেল এই যুদ্ধ করতে করতে অহংকার করতে করতে দেব দ্বিজের উপরে অহংকার হলো দেবদ্রোহী দেখবেন শরীরে ভয়ঙ্কর তেজ এসে গেলে ক্ষমতা এসে গেলে মানুষ তখন ক্ষমতার অপব্যবহার করে এটা লক্ষ্য করবেন আপনারা হ্যাঁ যে কি বলবো ভোট নেওয়ার সময় দেখবেন দাদা ভালো আছে আপনাদের নমস্কার জানাই আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাক সেই লোক ভোটে জিতে গেলে তার দরজা গড়ায় ফিরে আসতে হবে এখন দেখা হবে এখন দেখা হবে আর যখন সে ভোটে জিততে পারে না ক্ষমতায় নাই তখন কি বলছে আপনাদের আশীর্বাদই আমার জীবনে দরজায় ধাক্কা মারলেও দেখা হবে না আপনার আক্কেল নেই এই সময় ডাকতে আসছেন ক্ষমতার অপব্যবহার আজও যা কালো তা যে থাকতে পারে সেই জন দেবতা এই ক্ষমতার অপব্যবহার হয়ে গেল দেবতাদের সিংহাসন লুট করা শুরু করল যেখানে রমণী পায় চুরি করে আসে তাকে তুলে নিয়ে চলে আসে আরে আমাকে যুদ্ধে আজ পর্যন্ত কেউ হারাতে পারে না আমি শঙ্খ চোর এই নামটা একটা ত্রাসের মতো ঘুরতে লাগলো ভয়ঙ্কর তার সঙ্গে কেউ পেরে ওঠে না কারণ ক্ষমতা এসে গেছে তার পত্নী তাকে ধরে রেখেছে এই গোপন সূত্রটা সে কিন্তু জানে না এটা ওই শঙ্খচূড় জানে না যে তার পত্নী হয়ে সে বিষ্ণুর পুজো করে আর তার কাছেই তার শক্তি এটা মেয়েটা জানে তুলসী জানে কিন্তু তিনি জানেন না তিনি শুধু জানেন আমি যেখানেই যাচ্ছি বিজয়ী আমি কখনো পরাজয় করি না হই না তাই এটি আমার শক্তিতে হচ্ছে এই করতে করতে দেবদ্রোহী বিষ্ণুদ্রোহী ভক্তদ্রোহী বৈষ্ণবদ্রোহী এই হলো মহাকাল মৃত্যুর কারণ মানুষ নিজের মৃত্যুকে নিজে ডেকে আনে এই সময়ের অপব্যবহার ক্ষমতার অপব্যবহার হ্যাঁ তুমি যাই ভগবানের হাতে তোমার লাটাই সুতোর লাটাই টানলেই আসতে হবে ছাড়লেই তলিয়ে তলিয়ে চলে যেতে হবে কাটলে তালিয়ে তালিয়ে গাছে পালায় গিয়ে জড়িয়ে যাবে
এই জন্য বেশি বেয়াদবি করো না, বেশি স্বাধীনতা নিও না। তোমার সূত্রটা ভগবানের হাতে ধরা। হ্যাঁ, আজ আছো কালকে কেটে দেবে। হ্যাঁ, এই জন্য কি হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। হইল হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। ওই হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। একবার ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ। দুস্তর এ মায়া বিপাকে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল তাই মুখে। গৌর হরি হরি বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো শ্রী রাধা দামোদর কি। আরেকবার বলা যাবে? এ তো শেষ হয়ে গেল। ভগবান বিষ্ণু কি। বলো অসুর শঙ্খচূড় কি। আপনারা কোন দলের লোক? বিষ্ণুর জয় দিলাম তাতেও জয়, অসুরের জয় দিলাম তাতেও। আসলে তালে দিয়ে দিয়েছেন, হয়তো ভেবে দিলে দিতেন না। বলো ভগবান অসুর কি। দেখলেন তো, বুঝতে পারলে মানুষ দেবে না, এই যখনই শুনে নিল আর কেউ জয় দেয় না। ভগবান কৃষ্ণ কি। ঠিক আছে, তাহলে অসুরের দলে আমরা নাই। অসুর আর সুর, সুর মানে দেবতা, অসুর মানে দানবকুল। তা সেই দানবকুলে জন্ম নিল শঙ্খচূড়, আর এখন তার স্ত্রী কি করলো, পুজো করতে লাগলো। ভগবান বিষ্ণুর পুজো করছে আর তিলক দিয়ে দিচ্ছে, এটা কিন্তু এ বুঝতে পারে না। এ জানে সব ঠিক আছে। দেখো তো, শোনো, তুমি খালি ঠাকুর ঘরে বসে থাকো। দেখো মানুষ বিয়ে করে কেন, একটু মজা করার জন্য। আর তুমি সবসময় ঠাকুর ঘরে বসে থাকলে, আমি যে রাজা, আমার পাশে একটা রানী নাই, দেখি ভালো লাগে? একটু পুজো টুজো কম করো, পূজা আচ্ছা কম করো। মেয়েটা বলে কাকে স্বামী রূপে পেয়েছি গো, রান্না কম করব কিন্তু পুজো কম করবো, অন্য কথা কম বলবো কিন্তু হরিনাম কম করবো না। ওটাই তো জীবন। ও তো জানে না যে ওর জন্য আমি ভগবান বিষ্ণুর পুজো করি, ওর জন্য। সে আবার বলে একটু পূজা আচ্ছা কম কর। এখন দেখবেন যে মেয়েরা এখন ওই বেশ মানে বড় চুল টুল আছে, সুন্দর করে খোপা বাঁধে, কোমর পর্যন্ত ঝুলিয়ে রাখে। কিছু কিছু ছেলে আছে তারা আবার এগুলো চায় না। তুমি পার্লারে গিয়ে চুল কেটে আসো তো, এই ঘাড় পর্যন্ত কর, এই ঘাড় পর্যন্ত কর। আরে তোমাকে নিয়ে আমি একটা বন্ধুর বাড়ি যাবো, কি বলবে, ওই আগেকার মেয়ে পূজা আচ্ছা করে, ওসব চলবে না। বার ব্রত ওসব করো না, দামোদর ব্রতটা তো করো না, মরে যাবে। তো ওসব বাদ দিয়ে তুমি বরং আমার সঙ্গে চুলের কাটিং করে আর হিল জুতা পরে, শাড়ি টাড়ি পরো না, শাড়ি টাড়ি পরো না, আমার সঙ্গে যাও।
ভক্তমণ্ডলী মায়েরা সবাই কি চাচ্ছে? স্মার্ট, স্ট্রং। আর এরকম ঘুমটা দিয়ে বল হরি বল। এরা নাকি মেনমুখ, এরা সব এই গ্রামের সব হরি ভজার দল। জানে না এরাই যে তোমাকে বাঁচিয়ে রেখেছে। যত তুলসীতে জল দেবে তোমার জল বাড়বে, তেজ বাড়বে। বৃক্ষ যত সুন্দর হবে তুমি তত সুন্দর হবে। যত হরিভজন হবে বাড়িতে তুমি তত সামর্থ্যবান হবে। যম ছেড়ে পালাবে, ভূত ছেড়ে পালাবে, ভগবান বিষ্ণু তোমায় পাহারা দেবে। এখন তাই বলছে শোনো, বিকেলবেলা আমার বন্ধুরা আসবে আর তুমি একটু সেজে, ভালো করে সেজে থাকবে। একটু এখানে কি বলে এটাকে, নেল পালিশ না? কি হলো হাসলেন যে? কি বলে এও আবার জানে? আচ্ছা ওই পালিশ কি, তো এইসব একটু সেজে টেজে থাকবে, ঠিক আছে? আর পায়ে নাগরা পরবে, ঠিক আছে? আর যদি আমার বন্ধুরা চায় তুমি একটু ঝুম 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 একটু নেচে দেবে, কেমন? ঠিক আছে। এখন সেই বন্ধুরা আসছে। বন্ধুরা মানে কি সব অসুরের দল তো, ইয়া গম আর সব বোতল কোম্পানি। হ্যাঁ, দুই হাতে বোতল নিয়ে কে আওয়াজ কে আওয়াজ। শঙ্করচুর, তুমি নাকি ভালো বউ পেয়েছো, বের করো গো, বের করো। আর ওই বউ তখন একবারে এক হাত ঘুমটো দিয়ে তিলক সেবা করে তুলসীর মালা পরে, সে কি এক অদ্ভুত দৃশ্য। সে বেরিয়ে এলেন, এসে শুরু করে দিলেন কি, নন্দনন্দন গোপী জন বল্লভ। অসংকোচুর নেশা কেটে যাচ্ছে। এ কি গান ধরলো তোমার বউ? বলি এ গান কে শিখালো আমি সেটাই বুঝি। তুমি গজল জানো না? গজল জানো না? তা তুমি যে গানটা গাইলে এটা কি গান? বলে স্বামী এটা ভজন। আরে ভজন ছাড়ো তো, ভোজনের কথা বলো। হ্যাঁ, এই বলো তেরে মেরে যৌবন কেসা হতা হ্যায়। আগের থেকে রিহার্সেল দিয়ে বললাম যে বন্ধুরা গান শুনতে চাইবে, সেরকম করো না। নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগদ শ্যাম। বল্লভ রাধা নায়ক নাগদ শ্যাম। নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগদ শ্যাম। ওই নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগদ শ্যাম। সপহু চন্দন সচির নন্দন নদিয়া বধূ জীবন ধন। নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগদ শ্যাম। নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগদ শ্যাম। মেরে পায়েলি ঝিনিকি ঝিনিকি ঝিনিঝি। मेरी पायली बाजे झिनिकी झिनिकी झिनी। मेरी पायली बाजे झिनिकी झिनी। এই তো क्या बात, क्या अच्छा गाना लगाया। ঠিক তারই পরে ধরে ফেলেছে নন্দ নন্দন গোপী জন বল্লভ। নিতাই গৌর হরি হরি বল। নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগদ শ্যাম। রাধা
শ্যাম গুরু রাধা নায়ক নাগর শ্যাম নন্দনন্দন গোপীজন বল্লভ নন্দনন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম গুরু রাধা নায়ক নাগর শ্যাম রাধা নায়ক নাগর শ্যাম রাধা নায়ক নাগর শ্যাম আরে তুলসী আমি তোমার জীবনের নাগর, আবার এই নায়ক নাগর শামটাকে এই রাজকার্যে থাকি আর তুমি দিয়ে ফাঁকি, এ কার ভজন কর? এ শাম টামকে, আমি তো সব তোমার জীবন। স্বামী, তোমার মাত্রা বেশি হয়ে গেছে। বন্ধু তাদেরই সঙ্গে করো যারা তোমাকে ধ্বংসের পথে না নিয়ে যায়। এদেরকে বন্ধু করো না। যারা তোমার প্রিয়া, তোমার সতী নারী, তার নাচ দেখতে চায়, মুখ দেখতে চায়, শরীর দেখতে চায়, তাদেরকে ঘরে আনবে না। আর যদি তোমার এই মত হয় তাহলে আমাকে ত্যাগ করতে হবে। আরে কি বলছো তুমি? হ্যাঁ, আর দরকার বন্ধু ছেড়ে দেবো তো, তাহলে তোমাকে ছাড়বো? এটা চাই। নীতিতে আনতে হবে, ঝগড়া করে নয়, বোঝাতে হবে। যেটা জীবনে উন্নতি হবে তার সঙ্গ করো, তার বন্ধু করো, তার সঙ্গে সেই গান গাও, সেই কথা বলো যে গানে তোমাকে আরো বড় করবে, প্রাণ দান দেবে। ওই ধ্বংসের গান আমি গাইতে পারবো না, ওই ধ্বংসের নাচ আমি নাচতে পারবো না। হ্যাঁ, আমি সেই নাচ ছোটবেলা থেকে শিখি না। এই নাচ যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে পাবে, আর যদি না লাগে তাহলে আমি কিন্তু থাকবো না। এই হলো ভক্তমন্ডলী। মায়েরা, মেয়েরা কি না পারে? রূপ দিয়ে, যৌবন দিয়ে তাকে নরকে নিয়ে যেতে পারে, আবার এই রূপ যৌবন দিয়ে তারে নরক থেকে ফিরিয়ে আনতে পারে। এ কাজ মায়েরা পারে। তাই মা দুর্গাই কেবল মহিষাসুরকে বধ করতে এলেন। মা কালিকা দেবী তিনি এই জগতে অসুর নাশ করতে এলেন। তাইগুলো অন্য কেউ পারে না, মায়েরাই পারে। তাই জন্য মায়েদেরকে বলা হয় এরা সৃষ্টিও যেমন করতে পারে, এরা ধ্বংসও করতে পারে। এই জন্য আপনাদের চরণে আমার প্রণাম থাকলো। আপনারা সৃষ্টিকারিণী হন, রক্ষাকারী হন, ধ্বংস করবেন না। জগৎ রক্ষা হোক, জগৎ পথ পাক, জগৎ প্রাণ পাক। গান শোনান, একদিন না একদিন এই গানে আসতে হবে। বিদ্রোহী করে চলবে। ভগবান বিষ্ণুকে তোমার ভালো লাগে না ঠিকই, তাহলে তুমি নিন্দা করতে পারো না। কেউ ভজন করলে তাকে বাধা দিতে পারো না। তুমি তোমার কাজ কর, তাকে তার কাজ করতে দাও। তাই ভাবে তুলসী দেবী ভজন করে আর সাধন করে, স্বামীর আয়ুকাল বৃদ্ধি করে, কিন্তু কর্মফল তো কাউকে ছাড়বে না। দেবদ্রোহী হলে, ভক্তদ্রোহী হলে সে কাল তোমাকে ছাড়বে না। তাই হলো এই দেবতাদের উপরে পীড়ন করতে করতে বৈষ্ণব, সাধু, সন্ন্যাসী এদের উপর পীড়ন করতে লাগলো। কার শিখা কেটে দেয়, কার যজ্ঞে জল ঢেলে দেয়, কার যজ্ঞ ভেঙে দেয়, তছনছ করে দেয়। অসুর প্রবৃত্তি আছে। এই আমাদের জগতেও এমন লোক আছে, কেউ হরিনাম করায়, কেউ হরিনামে বাধা দেয়, কেউ পুজো করে, কেউ প্যান্ডেল ভাঙে। আচ্ছা, তাই তারা হলো অসুরের যা। তাহলে তাদের ত্যাগ করলে হবে না, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। কি করলে মানুষ হবে? অসুর ভাবটা চলে গেলে কি দিয়ে করা যায়? বাক্যের দ্বারা, ভালোবেসে করা যায়। যেরকম আপনারা এই মনোমুগ্ধ হয়ে আপনারা ভগবানের কথা শুনছেন, আকর্ষিত হয়ে গেছে ভগবানের কথা, ঠিক তাদেরকেও এই কথার দ্বারা আকর্ষিত করতে হবে। জগাই মাদাই হয়ে গেল, চপল গোপাল হয়ে গেল, আর বাকি থাকবে কে? সবাই হবে একদিন, সবাই একদিন হরি বল বলবে, সবাই নিতাই বলবে। বল রে বল রে হরি বল, বল রে বল রে হরি বল রে,
বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে ওরে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো হরি বলো রে বলো রে হরি বলো রে একটা কথা ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবী যখন জর্জরিত হয়ে যায়, সাধারণ মানুষ, দুস্থ মানুষ, পরাজিত মানুষ ভগবানের চরণে শরণ নেয়। সব দেবতাগণ মিলিত হয়ে ভগবানের চরণে গেলেন, হে প্রভু, এই শঙ্খচূড়ের অত্যাচার আর পেরে উঠি না। পৃথিবীতে মানুষ ধর্মকর্ম করতে পারে না অসুরের পীড়নে, আপনি কৃপা করুন প্রভু, কি করে করা যায়? হবে না কেন প্রভু? হবে না কেন? কোনোদিন তো আপনি না বলেন না। এই জায়গায় বলতে পারবো না, এই জায়গায় একটা কারণ আছে। ও এত অত্যাচারের শক্তি কোথা থেকে পায়? ওর পত্নীর কাছ থেকে। ওর পত্নী যতদিন সতীসাধ্যী থাকবে ততদিন ওর স্বামী পরাজিত হবে। তাই তোমাদেরকে মার খেতে হবে, তোমরা কোনোদিন মারতে পারবে না। বলে তাহলে উপায় কি? একটাই উপায়, ওর সতীত্ব নাশ করো। তোমরা যদি পারো তাহলে দেখবে ওর স্বামী মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা সব দেবতা হাত জোড়ো করে নিলেন, সব পারা যায় প্রভু, নারীর অভিশাপ কোনোদিন খণ্ডন করা যায় না, তাই আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি বরং দ্বিতীয় উপায় বলুন। তখন ভগবান বিষ্ণু বললেন, এর কোনো দ্বিতীয় উপায় নাই, তোমাদের জন্য আমি নিজে যাব সেই কাজে, তোমরা যাও, নিশ্চিন্তে থাকো, দেখবে অসুর মারা গেছে। ভগবান ভোলানাথ দেবতার হয়ে যুদ্ধ করতে গেলেন শঙ্খচূড়ের সঙ্গে। শঙ্খচূড় সেদিন যুদ্ধে মাতোয়ারা, স্বয়ং ভোলানাথ পর্যন্ত পেরে উঠছেন না। এদিকে সেই ফাঁকে ভগবান বিষ্ণু সতী তুলসীর কাছে গেলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি শিব নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারী নারী তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি শিব নারায়ণ নারায়ণ হরি হরি যে নারায়ণের নাম লয় তারি হয় প্রেম যে নারায়ণের নাম লয় তার হয় প্রেময়ুদয় যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয় ভক্তি ভরে লহ তারি নাম নারায়ণ 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 নাম নারায়ণ 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 রাম নারায়ণ 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 নাম নারায়ণ 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 রাম তেরি লীলা বুঝিতে নারী তেরি লীলা বুঝিতে নারী বলো নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ উলুধ্বনি হরিধ্বনি নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তুলসী 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 কে স্বামী, সে কি যুদ্ধ ছেড়ে দিয়ে চলে এলে? তুলসী, তোমার কথা মনে পড়লে আমি আর থাকতে পারি না।
ভক্তমণ্ডলী মায়েরা, ইনি কিন্তু শঙ্খচূড় নয়, স্বয়ং ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে এলেন। তুলসী, স্বামী তুমি তো এত মধুর করে কোনোদিন আমায় ডাকো না। না, তা ডাকতে পারি না, কিন্তু আজ আমার যেন কেন প্রাণে মনে সবসময় চাইছে তুমি আমার প্রিয়া, তুমি আমার সর্বস্বধন। ভালো লাগে না, যুদ্ধ ভালো লাগে না, তাই ছেড়ে তোমার কাছে চলে এলাম। এসো প্রিয়া, আমার কোলে এসো। স্বামী, এমন তো তুমি কোনোদিন করো না। আজ এ তোমার কি হয়েছে? না না, আজ আমার ভালো লাগে না, আজকে বলি চাই, তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। ভক্তমণ্ডলী মায়েরা, দেবী তুলসীর আজ ভাগ্যের সীমানায়। একবার ভেবে দেখেছেন তার জীবনের তপস্যা ছিল কি? জগৎ স্বামীকে পাবে। বাবু, ভগবান দিয়ে দে, মিটিয়ে দে, পূর্ণ করে দে। কিভাবে দেবেন, কখন দেবেন আমরা জানি না। ব্যর্থ যাবে না এই হরি ভজন করা, এই হরিনাম শোনা, প্রণাম করা, ব্যর্থ যাবে না। দেবে, কিভাবে দেবে, আর তিনি কখন দেবেন এটা আমরা কেউ বলতে পারবো না। এই প্রতিজ্ঞা আছে মোর সর্বকাল হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ, তারে ভজে তৈছে। আমরা যেভাবে ভজন করি ভগবান আমাদের সেইভাবে মিটিয়ে দেন। দেখুন, আমরা এতক্ষণ ধরে শুনে আসছি যার কথা, সেই ভক্তিমতী, সেই নারী প্রিয়সী গরিয়সী, তার ভজন ব্যর্থ গেল না। জগতের নাথ জগন্নাথ, জগতের প্রতি বৈকুণ্ঠপতি নারায়ণ ভগবান বিষ্ণু আজ তার ঘরে এসে দাঁড়িয়েছে। দেখি রে নয়ন, 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 ওরে দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, ওরে দেখি রে নয়ন, ওরে দেখি রে নয়ন। ও তোর জীবন জনমে ধন্য হবে, তোর জীবন জনমে ধন্য হবে, করি দর্শন দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, ওরে দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন। আপনাদের এই শেষ হয়ে গেল, একটা মনে করিয়ে দিই, আজও আছে বীরভূম জেলায় কেন্দ্রবিন্দু গ্রাম, যেখানে পদ্মাবতী দেবী ভগবান জ্ঞানে ভক্তের সেবা করেছিল। জগন্নাথ বলে দিয়েছিল তুমি আমার ভক্তের সেবা করো, আমাকে পাবে। তাই ভক্ত কবি জয়দেবকে বিয়ে করেছিলেন, আর সেই করতে করতে একদিন জয়দেবের রূপ ধারণ করে ভগবান তার ঘরে এসেছে। আজকে তাই তুলসীকে বলে দিয়েছিল ব্রহ্মা যে তুমি পাবে, ভক্তের সেবা করো, ভগবান আসবে। আর সেই শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং ভগবান এসে গেলেন। দেখি রে নয়ন, দেখি রে নয়ন,
দেখি রে নয়ন, দেখি রে নয়ন। ওরে দেখ রে নয়, দেখ রে নয়, দেখ রে নয়, দেখ রে নয়। স্বামী, স্বামী তোমার চরণ ধৌত করি। না 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 না, আজ আর ভালো লাগে না ওসব। এসো আমার বুকে, এসো আমার কোলে, তোমার স্পর্শ দাও, তোমার আলিঙ্গন দাও। আজ আমি ডুবে মরি তাতে, আমার প্রেম উছলিয়া পড়ে, আমি ধৈর্য না ধরিতে পারি। এসো প্রিয়া, এসো মোর কোলে। প্রিয়া, প্রিয়, ওগোনাথ, আজ তোমার কি ভাব? তুমি তো এমন করে কোনোদিন আমায় ধরো না, এমন করে কোনোদিন আমায় চাও না। আহ আহ, নারী জীবন মোর ধন্য। স্বামী যারে ডাকে আদর করে, সে পায় ধন্য হয়ে যায়, জীবন তার নারীত্ব লাভ করে। ধরা দিল তুলসী দেবী ভগবানের চন্দনে চর্চিত, গন্ধে লিপিত সেই বক্ষে ধরা দিলে। যে বক্ষে লক্ষ্মী দেবী ছাড়া কেউ থাকে না, সেই বক্ষে তুলসী দেবী আছাড় খেয়ে পড়ল। আলিঙ্গন হল, ভগবানের সঙ্গে মিলিত হল। আর এই মিলনের পরিণাম হলো ভয়ঙ্কর। সতী সাধ্বী রমণী তার স্বামীকে চেনে, তার স্বামীকে জানে, কিন্তু ইনি যে স্বামী নয় এটা সে বুঝতে পারলো। আলিঙ্গন ছাড়িয়ে দিলেন, ধাক্কা মেরে সরিয়ে দিলেন। কে তুমি? বলো কে তুমি? সে কি? আমি তোমার স্বামী না। কেন না? কেন আমায় চিনতে পারছো না? আমি কে? দেখতে তোমায় আমার স্বামীর মতো, কিন্তু স্বভাব তোমার আলাদা। আমার স্বামী এটা নয়। বলো তুমি কে, না হলে আমি তোমায় দাঁড়াও, দাঁড়াও, এই দেখো আমার স্বরূপ। নিতাই গৌর হরিব। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখি রে নয়ন সবাই নয়ন ভরি। শঙ্খ চক্র গদা উলুধ্বনি, হরিধ্বনি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখি রে নয়ন দাদে নয়ন ভরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, জীবন যৌবন হবে গো ধন্য, জীবন যৌবন হবে গো ধন্য। উলুধ্বনি শঙ্খধ্বনি কর গো সব। উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কে? কে তুমি? প্রভু তুমি? হ্যাঁ আমি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, দয়া করে এক মিনিট। বলো রাধা দামোদর কি? আপনি? হ্যাঁ আমি ভগবান বিষ্ণু। তা তুমি এই রূপে এসে আমার লাঞ্ছিত করলে, আমার সতীত্ব নাশ করলে। তুলসী, ভগবত দর্শনে জীবন ধন্য হয়, নাশ হয় না। তুমি আমাকে স্পর্শ করলে পরপুরুষ হয়ে। আমি পরপুরুষ। পরপুরুষ আর পরপুরুষ দুটো আলাদা। পর মানে আমার ও পর, পর মানে সকলের ওপরে। আমি সেই পরম পুরুষ, আর এ জগতে সব কা পুরুষ, কেউ পুরুষ নাই, একমাত্র আমি পুরুষ। এই জন্য লীলা পুরুষোত্তম, পুরাণ পুরুষ, একমাত্র আমি পুরুষ। তাই তুমি আমাকে ধ্যানে জ্ঞানে ভজনে নিরন্তর ভজন করেছ। তাই আজ তোমাকে
পূর্ণ কৃপা করার জন্য এসে গেলাম, তুমি পূর্ণ হয়ে গেলে, কিন্তু আপনি আমার নাশ করলে, আমার নারীত্বকে জলাঞ্জলি দিলে, আপনি ভগবান হয়ে, আপনি প্রভু হয়ে আমাকে কলঙ্কিত করলে, আমি মুখ দেখাবো কেমন করে? তুলসী, আজ পর্যন্ত আমি যাকে স্পর্শ করি সে ধন্য হয়ে যায়, জগতে পূজিত হয়ে যায়। আমি কোনোদিন কারো নাশ করি না, তাকে ঊর্ধ্বগামী করি। আমাকে তুমি চেয়েছিলে প্রতিরূপে, তাই তোমার ইচ্ছা পূরণের জন্য, দেবতার ইচ্ছা পূরণের জন্য দুই কাজ একসঙ্গে করলাম। তোমার নাশ, কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব, আমার পতি নিশ্চয়ই মারা গেছে। কি করে? তোমাকে যখন আলিঙ্গন করলাম, ভোলানাথের তীর শুলে যুদ্ধে তোমার স্বামী নিহত হয়েছে। তোমার মনে নেই ব্রহ্মা তোমাকে বর দিয়েছিল, তোমার এই সতীত্ব যতক্ষণ তুমি ধরে রাখবে তোমার স্বামী বেঁচে থাকবে। তাই তুমি কি ভাবো আমি তোমায় ছেড়ে দেব? আজ তুমি যেমন আমাকে কাঁদালে, তোমাকেও কাঁদতে হবে। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাবে। বজ্র কীট তোমায় কুরে কুরে খাবে। যখন কুরে কুরে খাবে তুমি তখন কষ্ট পাবে। আজকে এই নারীর যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। তুলসী, আসলে তুমি মায়ায় ভুলে গেছো। অভিশাপ আমি নিই, কাউকে অভিশাপ দিই না। তোমার অভিশাপ মাথায় থাকলে ও আগের থেকে আমার ঠিক করা আছে, যেটা তুমি বললে। শোনো, শঙ্খচূড় এখনই আসবে। তোমাকে বলে দিই, আমার এই স্পর্শ করার জন্য তোমার এই দেহ পবিত্র হয়ে গেল। আজ থেকে তুমি পূজিত হবে, তুমি তুলসী বৃক্ষ রূপে পূজিত হবে। আকাশ মর্ত্য দেব গন্ধর্ব কিন্নর ভোলানাথ ব্রহ্মা সকলেই তোমার পূজা করবে। তুমি আমার মাথায় থাকবে, আমি তোমার ওপরে থাকবে, আমার নিচে ওপরে তুমি থাকবে। যে তুমি পাথরের কথা বললে, বজ্রকীট, হ্যাঁ, নেপাল একটি দেশ, সেই দেশে গণ্ডকী নামক একটি নদী আছে। এই গণ্ডকী নদীর তীরে আমি পাষাণ হয়ে থাকবো। বজ্রকীট শালগ্রাম তৈরি করে ওই গণ্ডকী নদীতে ফেলবে। সেই শালগ্রাম যারা ভাগ্যবান তারা আনবে। সেই শালগ্রাম রূপে আমি নারায়ণ ভগবান বিষ্ণু রূপে পূজা পাবো। আর আমার সঙ্গে থাকবে তুমি। তুমি না হলে আমার পুজো হবে না। তোমার উপরে আমি থাকবো, তুমি আমার মাথার উপরে থাকবে। আজও তাই, শালগ্রাম শিলা পূজিত হলে তুলসীর ওপরে থাকবে, আবার মাথায় তুলসী দিতে হবে। আচ্ছা, নারায়ণ নারায়ণ ভগবান বিষ্ণু কি জয়। এসো এসো শঙ্খচূড়। কিন্তু এ কি করলে নারায়ণ? তুমি আমাকে বিনাশ করলে, আমার স্ত্রীর সতীত্ব গ্রহণ করলে। এসো শঙ্খচূড়। তুমি ভুলে গিয়েছো তুমি নিজেকে অসুর ভাবছো। তুমি কে? আমার প্রিয় সখা শ্রীরাম। আজ তুমি রাধারানীর অভিশাপে শঙ্খচূড় হয়ে গেলে বলে আমাকে ভুলে গেলে। সে কি সখা তুমি? তা তুমি তো তুলসীকে নিলে, আমার কি হবে? আমি কি অসুর থেকে যাব? না, তিনজন আমরা এক জায়গায় থাকবো। তুমি তুলসী আমি এক জায়গায় থাকবো। প্রতি ঘরে ঘরে, মর্তধামে, স্বর্গধামে, পাতালে, আমরা সব জায়গায় একসঙ্গে তিনজন থাকবো। তুমি এরপরে আরেকটা জন্ম নেবে শঙ্খচূড়, তোমার নাম হবে শঙ্খাসুর। দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে গুরু শান্তিপুনি মুনির কাছে লেখাপড়া শিখবো, তার দক্ষিণা দিতে গিয়ে আমি যখন যাব তোমাকে বধ করব। তুমি আমার গুরুপত্নী গুরুপুত্রকে হরণ করবে, আমি তোমাকে বধ করব।
সেদিন তোমাকে বধ করে আমি পাঞ্চজন্য শঙ্খ রূপে তোমার দেহটা আমি হাতে নেব। তাহলে তুমি আমার হাতে থাকবে। আরো একটা জায়গায় হয়ে থাকবে, যেটা হচ্ছে পানি শঙ্খ। এই প্রতি বাড়িতে বাড়িতে পুজো হয় পানি শঙ্খ, তা তুমি সেই পুজোর কাছে থাকবে, তুলসীও থাকবে, তুমিও থাকবে। তুমি শঙ্খ হয়ে বাজবে, মায়েদের মুখে মুখে উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে ঘরে ঘরে প্রতি সন্ধ্যায়। তাহলে এই তিনজনে আমরা এক জায়গায় থাকবো কলিকালে, সব ঘরে ঘরে। তোমার নাম হবে তুলসী বৃক্ষ রূপে, তুমি ঘরে ঘরে বিরাজিত হবে, সবাইকে কৃষ্ণ ভক্তি দান করবে। আজ এই পর্যন্ত, আপনাদের কল্যাণ হোক। তুলসী দেবীর কৃপা না হলে গোবিন্দ প্রাপ্ত হবে না। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান। হরে শিবায় অভিলাষ চাহে নরোত্তম দান। আচ্ছা, বাতাসা হরিণুর রয়েছে, সুতরাং আপনারা বাতাসা গ্রহণ করুন আর তারপরে প্রত্যাগমন করবেন। যাই নেতা। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনাদের সামনে কীর্তন পরিবেশন করলেন পূর্ব মেদিনীপুর জেলার সিধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা